আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে যখন সরব গোটা রাজ্য, বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলনের ঢেউ উঠছে, তার পাশাপাশি স্বাধীনতা দিবস পালনের জন্য তৎপরতা চলছে বিভিন্ন জায়গায়। ঠিক সেই রকমই একটি সন্ধিক্ষণে আবারও নারকীয় বীভৎস ঘটনা ঘটল এবার পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা এলাকায় গলার নলি কাটা অবস্থায় এক আদিবাসী সম্প্রদায়ের যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হলো। গোটা ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় এলাকা। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে, যদিও কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত, কেন এই নৃশংসতা, সে বিষয়ে অবশ্য এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। পরিবারের সদস্যরা তারাও বিষয় সম্পর্কে ধোঁয়াশার মধ্যে। গোটা এলাকায় যেমন আতঙ্ক, কান্নার রোল পরিবারের মধ্যে। ঘটনা সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে ব্যাঙ্গালোরের একটি শপিং মলে কাজ করার জন্য ট্রেনিং নিতে গিয়েছিল ওই যুবতী। দুদিন আগেই সে গ্রামের বাড়িতে ফিরে আসে। এমনকি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ার জন্য সে সমস্ত নথিপত্র জমা করেছিল। আজ সন্ধ্যায় বাথরুম যাবার নাম করে ঘর থেকে বের হয়। বেশ কিছুক্ষণ পর ঘরে না ফেরায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। খোঁজাখুঁজির পর বাড়ি থেকে 100 মিটারের মধ্যেই তার গলা কাটা অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। গোটা ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বর্ধমান থানা এবং শক্তিগড় থানার পুলিশ। দেহ উদ্ধার করে পুলিশ নিয়ে যায় ঘটনাস্থল থেকে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু হয়েছে জোর কদমে। পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। আরজিকরের নৃশংস ঘটনা নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, মহিলাদের নিরাপত্তা, নারী স্বাধীনতা নিয়ে স্বাধীনতার দিবস পালনের মধ্যরাতে উত্তাল হচ্ছে শহরের রাজপথ, ঠিক সেই রকম এক সন্ধিক্ষণে বীভৎস ঘটনা পূর্ব বর্ধমানের নামদুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হলো গলাকাটা অবস্থায়। যে ঘটনার বীভৎসতায় আঁতকে উঠছেন পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার আমরা বাসিন্দারা। সন্ধ্যেবেলায় এসছি বাপের বাড়ি থেকে, দিয়ে আমি শুয়ে আছি এইখানে। তারপরে সবাই কান্নাকাটি করছে, চেঁচামেচি করছে, আমার ঘুম ভেঙে গেছে, দিয়ে ছুটে গেছি, দেখছি একদম গলা কাটা হয়ে শুয়ে আছে। কে? ওই মেয়েটা কে হয় আপনার? আমার ভাসুরের মেয়ে। কত, কি নাম তার? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা কি? প্রিয়াঙ্কা হাঁসদা। কত? বয়স 25 বছর হবে। হ্যাঁ, ছিল না, ও বাইরে ছিল। কবে এসেছে? এসেছে 2 দিন হয়েছে। দুদি আমাদের কি মনে হবে, ওই তো দেখলাম কি অবস্থায় দেখেছেন? ওই শুয়ে আছে, ওই রক্তারক্তি হয়ে ওই গলা কাটা। হয়তো মনে তো হচ্ছে ওইরকমই, কারণ মনে হচ্ছে ওই তো, আর দেখিনি আমরা তো। গলাকাটা আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। তো মেয়ে কি কোথায় ছিল, কোথায় মেয়ে? মেয়ে ব্যাঙ্গালোরে ছিল। হচ্ছে কি 12 তারিখে এসছে। ও কি করবে ব্যাঙ্গালোরে? সেলসম্যানের কাজ করতো। আর এখানে কি পড়াশোনা করতো? এখানে পড়াশোনা করতো। কোথায় ভর্তি হয়েছিল? বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। কি দূরশিক্ষা বিভাগে? হ্যাঁ, দর্শন বিভাগে। দশ- এই তো মনে হচ্ছে বা ও, এ, তোমার ব্যক্তিগত শত্রুতা। মেরে দিয়েছে? হ্যাঁ, কি আঁকে পুনরার দিয়ে বিপাকে ফেলতে পারছিল না বলে এরকম? এরকমভাবে পাইনি। তা এই হচ্ছে কি হঠাৎ করে এই রকমভাবে হচ্ছে কি হওয়ার জন্যে কারণ হচ্ছে কি কোনো সময়কার জন্যই হচ্ছে কি আমি একা ছাড়তাম না। কোনো সময়কার হয়তো প্রাইভেটে যেত, পড়তে যেত, সেখানেও যেতাম, দিয়ে আসতাম এবং আনতে যেতাম। মেয়ে কবে ফিরেছে, কবে ব্যাঙ্গালোর? 12 তারিখে, এটা সোমবার। সোমবার। এমনকি হচ্ছে কি হাওড়া থেকে ড্রপ করে নিজে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি নিজে গিয়ে। তো মেয়ে বলছেন যে কত হচ্ছে যে বলেছিল যে আমাদের ক্লাস হচ্ছে না, আর লকডাউনের পর থেকে সেরকমভাবে কোনো ইয়ে ছেলেও কলেজে ভর্তি হয়েছে, কোনো ক্লাস সেরকমভাবে তো হচ্ছে না, যার জন্য ওর দুজনেই যেত না এবং সারা দিন বাড়িতেই থাকতো। করছি তো, প্রাথমিক তদন্ত চলছে। আমরা খুব শিগগিরই জানাবো আমরা কি পাচ্ছি, আমাদের ফাইন্ডিংস আমরা জানাবো। আমরা জানাচ্ছি, আমরা সমস্ত কিছু দেখছি, সব কিছু প্রাথমিক স্তরে আছে, আমরা অবশ্যই জানাবো আপনাকে।